একজন শহীদ যিনি অংশগ্রহণ করেছে, সে তার মেয়ে কবর জিয়ারত করতে এসে এখানে ধর্ষণের শিকার হয়। তারেক রহমান এই ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলবেন বলে, ভার্চুয়ালি কথা বলবেন বলে জানা যাচ্ছে। আমাদের উপদেষ্টা নাহিদ ভাই সহ আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন সবাই অলরেডি আসতেছে। পটুয়াখালী যে দুমকি উপজেলার থেকে যে মামলা হয়েছে, সে মামলার তথ্য সংগ্রহ এবং পরীক্ষামূলকভাবে তাকে কিন্তু এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, আজকের এই যে পটুয়াখালীতে কিন্তু এই ধর্ষণের ঘটনার কেন্দ্র করে কিন্তু পটুয়াখালীতে ব্যাপক আলোচনা চলছে এবং বিভিন্ন সংগঠনগুলো, তারা যে সকল ছাত্র সংগঠনগুলো, তারা কিন্তু ব্যাপক কর্মসূচি দিয়েছে এবং এই ন্যায় বিচার পাওয়ার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ দুপুর নাগাদ তারেক রহমান এই ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলবেন বলে, ভার্চুয়ালি কথা বলবেন বলে জানা যাচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা এখন রয়েছি পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের পটুয়াখালীর এনসিপির পটুয়াখালীর যে দায়িত্বের সদস্য রয়েছে, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এই ঘটনায় তারা কি, আপনারা যে এই যে ধর্ষণের ঘটনায় আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং আপনারা এরপর আপনাদের কি কর্মসূচি রয়েছে। যে আমাদের 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 পটুয়াখালী এনসিপির সদস্য আমাদের জিনাত আপু, তারপরে আমাদের নাহিদ, আমাদের জানেন আপনারা যে আমাদের উপদেষ্টা নাহিদ ভাই সহ আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন সবাই অলরেডি আসতেছে এবং আমাদের যুগ্ম সদস্য সচিব আমাদের তামিম ভাই, তিনি শুরু থেকে ভিকটিমের পরিবারের সাথে আছে। তো আমরা শুরু থেকেই আমরা ভিকটিমের খোঁজখবর রাখার চেষ্টা করতেছি এবং আমাদের যারা কেন্দ্রীয় যারা আছেন ওনারাও আসতেছেন এবং আমরা সার্বক্ষণিক ভিকটিমের পরিবার সার্বক্ষণিক দেখাশোনার চেষ্টা করতেছি। যে আপনাদের আজকে কি কি কর্মসূচি রয়েছে? যে আমাদের আজকে হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ আসার পরে আমরা হচ্ছে কথা বলবো আমাদের মানববন্ধন প্লাস আমাদের একটা দর্শন বিরোধী হচ্ছে আছে এবং আমাদের দেখুন যেখানে ভিকটিম দুজন যেখানে আমাদের হাতে আছে, আমাদের যেখানে আমাদের দাবি একটাই, যেখানে ভিকটিমরা দুইজন যেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে হাতে আছে। তো আমরা চাই অনতিবিলম্বে এটার এই শাস্তি কার্যকর করতে হবে এবং খুব দ্রুত কার্যকর করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক রয়েছে এবং এখানের যে পুলিশ কিন্তু তারা পরিদর্শন করছে যে ঘটনাস্থল, যেখানে যে ভিকটিম যিনি রয়েছেন সেখানে তারা খোঁজ খবর নিচ্ছেন এবং সার্বিক সহযোগিতা করার জন্য তারা কিন্তু আশ্বস্ত করছেন। এবং এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কিন্তু সাধারণ মানুষ, তারা কিন্তু জানিয়েছে যে এই স্বাধীন বাংলাদেশে এই 24-এর আন্দোলনের পরে এরকম ধর্ষণের ঘটনা, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, যেখানে একজন শহীদ যিনি অংশগ্রহণ করেছে, সে তার মেয়ে কবর জিয়ারত করতে এসে এখানে ধর্ষণের শিকার হয়। সেটা আসলে কতদূর নিম্ন পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন এবং তারা কিন্তু এটা ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। দর্শক, এই পটুয়াখালীতে দুমকির এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পটুয়াখালীর বিভিন্ন সাধারণ সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো তারা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে এবং এর ন্যায় বিচার যাওয়ার জন্য ধর্ষণের যে ধর্ষণকারী তাকে কিন্তু বিচারের আওতায় আনার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। দুমকি থানা তারা কিন্তু পুলিশ তারা কিন্তু আটক করেছে একজনকে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই পটুয়াখালীতে আগমন করবেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু এনসিপির আহ্বায়ক, তিনি পটুয়াখালীতে আগমন করবেন এবং তার ব্যাপক কর্মসূচি রয়েছে এই ধর্ষণের যে ধর্ষণকারীদের আওতায়, আইনের আওতায় আনার জন্য। এবং পটুয়াখালীর বিভিন্ন পর্যায়ের যে সাধারণ মানুষরা তারা কিন্তু হাসপাতালে আসছেন এই ধর্ষণের মানববন্ধন সহ আন্দোলনের কর্মসূচি দিবেন বলে তারা ঘোষণা করছেন এবং হাসপাতালে একটি অনেক খুব গরম পরিস্থিতি চলছে কলেজ হাসপাতালে। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।